প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অনেক রকমের কাপড়, কাঁথা, বালিশের তোষণ মেলা উপলক্ষে এখানে স্টলে হরেক রকমের কাপড় সাজায় রেখেছেন আমাদের একজন নারী উদ্যোক্তা। তার সঙ্গে কথা বলুন। প্লিজ, আপনার নামটা কি? আসসালামু আলাইকুম, আমার নাম আয়শা সিদ্দিকা। আচ্ছা, আপনি দেখতেছি যে অনেকগুলা কাপড় বা পাঞ্জাবি এগুলা বালিশের কুশন মেলা উপলক্ষে তুলছেন, এগুলো কি বিক্রি হচ্ছে না প্রদর্শনের জন্য? প্রদর্শনের জন্য। প্রদর্শনের জন্য না? হ্যাঁ, আচ্ছা, কেউ যদি কিনতে চায় তাহলে কি হ্যাঁ, আমি বিক্রি করতেছি। এই কুশনগুলো কি আপনাদের হ্যাঁ, দ্বারা নিজস্ব। তৈরি করা? হ্যাঁ, আমাদের নিজস্ব কর্মী দ্বারা তৈরি করা। আমার এখানে যত প্রোডাক্ট আছে সব আমার কর্মী, আমি নিজেই তৈরি করি। আমার এখানে বাহিরের কোনো একটা পণ্য নাই, এগুলো সব কিছুই আমার আর আমার কর্মী নিজে হাতে করা। খুব শৌখিন পাঞ্জাবি, এগুলোও তো মানে আপনার কর্মীরা হ্যাঁ, আছে না? হ্যাঁ, এগুলো আমার কর্মী তারা করা। কিভাবে কাজ করে আসলে? দিন চুক্তি না আপনার কাপড় আর অনুযায়ী? আমি কাপড় অনুযায়ী তাদের থেকে প্রোডাক্ট তৈরি করে নেই। আপনার কতজন কর্মী আছে? এখন আমাদের কর্মীটা আসলে কি, এটা বিভিন্ন ভাবে হয়। কারণটা যখন আমাদের হচ্ছে বিভিন্ন কোয়ালিটির আমরা হচ্ছে প্রোডাক্ট তৈরি করি, বিভিন্ন রকমের কর্মী হয়। আমরা ধরেন এখানে যদি আমার 100 পিস প্রোডাক্ট থাকে তাহলে আমার 100 জন কর্মীর হাত দিয়েই করা। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে সাংসারিক কাজের ফাঁকে কেউ যারা বসে আছে তারা সময় পাইলো করলো, হ্যাঁ, তাদের থেকে আপনি সংগ্রহ করেন। হ্যাঁ, আমি তাদের থেকে দেখা সংগ্রহ যাচ্ছে করি। এই জিনিসগুলো তৈরি করে একজন নারী কর্মীরা তারা একটা বাড়তি উপার্জন করার একটা সুযোগ পাচ্ছে আর কি। হ্যাঁ, বাড়তি উপার্জন করার ক্ষমতা পাচ্ছে আর তারা স্বাবলম্বী হচ্ছে। আমি একজন নিজেই উদ্যমী একজন নারী। আমি নির্যাতনের বিভীষিকা থেকে উঠে আসছি। আমি আসলে আমার লাইফে আমি একজন জয়িতা, কিন্তু আমার সফলতা অনেক পরিশ্রম দিয়েই করতে হয়েছে। আপনি কি মনে করেন প্রতিটা এলাকায় এরকম একজন নারী উদ্যোক্তা থাকা দরকার, যিনি ওই গ্রামের আম, মহিলা বা দেখা যাচ্ছে যারা সাংসারিক কাজের ফাঁকে একটু অবসর পায় তাদের থেকে এরম উৎপাদন করে নিয়ে তাদেরকে একটু সচ্ছলতা প্রদান করা, বা নিজেও এরকম একটা ভালো প্রতিষ্ঠান দাঁড় করানো, এরকম কি প্রত্যেকটা গ্রামে চান আপনি? হ্যাঁ, আমি প্রত্যেকটা গ্রামে চাই। আর হচ্ছে আমাদের নারীরা আসলে আমরা যতই বলি যে নারী পুরুষের সমান অধিকার, কিন্তু তা না। আমাদের দিন শেষে হাজবেন্ডকে বলতেই হয় যে আমাদের কিছু টাকার প্রয়োজন। কিন্তু আমি মনে করি আমার কাছে যে কর্মীরা আছে তারা যে একটা অ্যামাউন্ট পায় সেটা দিয়ে তাদের নিজের চাহিদা বা তাদের সন্তানদের চাহিদাও পূরণ করতে পারে তারা। এরকম যদি প্রত্যেকটা গ্রামে বা ইউনিয়নে বা উপজেলাতে এরকম একটা কর্মসংস্থার সুযোগ আমাদের দেওয়া হয়, আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। আচ্ছা, আমি আপনার প্রোডাক্টগুলো একটু দেখতে চাচ্ছি। এটা কি জিনিস? এটা এটা হচ্ছে কুর্সি কাটার জুতা আর কি, কুর্সি কাটার। এটা ও, আমরা হচ্ছে রুমের ভিতরে পড়ে থাকার জন্য হ্যাঁ, এই যে হ্যাঁ, এটা মুজা টাইপ জুতা, হ্যাঁ, যাতে জুতা। শীতের সময় হ্যাঁ, শীত আমরা না শীতের লাগে। সময় ব্যবহার করতে পারি। ও, আর এই যে এইগুলা, এটাও এটা হচ্ছে, আমাদের কুর্সি কাটার হচ্ছে। হ্যাঁ, এটা অর্থাৎ আমাদের এটা হচ্ছে হলো ম্যাট নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা ও, ম্যাট। এই যে আর এটা এটা কুর্সি কাটার গলা আর কি, বাচ্চাদের গলা, গরমের ওই মধ্যে। যে হ্যাঁ, জামার উপরে যেটা লাগানো থাকে না? হ্যাঁ, খুব সুন্দর ভাবে তৈরি করছেন। এই যে এটাও যারা দেখা যাচ্ছে এটা বুনানো কষ্টসাধ্য যাদের কাছে, তারা এটা কিনে নিয়ে যায়, তারা জামা হ্যাঁ, তৈরি জামা করে তৈরি নেয়। করতে পারবে। আচ্ছা, একটা কাঁথা দেখতে চাচ্ছি, এটা একটু, এই কাঁথাটা দেখতে চাই। প্রিয় দর্শক দেখেন, মনের মাধুরী দিয়ে, এটাইকে কি নকশি কাঁথা বলে নাকি? হ্যাঁ, এটা এই কাঁথাকে আমরা বকুল কাঁথা বলে থাকি। বকুল কাঁথা। হ্যাঁ, এগুলোও আপনার নির্দিষ্ট কর্মী থেকে হ্যাঁ, তৈরি হ্যাঁ, করে এগুলো নেওয়া? আমার নির্দিষ্ট কর্মীর থেকে তৈরি করে নেওয়া। এত সুন্দর আকর্ষণীয় কাঁথা আপনার, এগুলো তো অনেকেই অর্ডার করে নেওয়ার মতো, কিন্তু আপনি কি এক একটা অর্ডার পাইছেন আজকে? না ভাই, আজকে কোনো অর্ডার হয়নি আমাদের এখানে। তারপরেও এখানে দেখেন উদ্যোক্তা হিসেবে আমাদের কাটওয়ার্কের আর কি, দেখেন কাটওয়ার্কের এই চাদরগুলা। এটা বালিশের কভার। হ্যাঁ, ওটা বালিশের কাপড়।
এগুলো কিভাবে কাপড় কেটে এগুলো সেলাই হ্যাঁ করছেন আমরা এই হ্যাঁ system করে? হ্যাঁ আমরা কাপড় কেটে একটা আঠা দিয়ে লাগে আমরা এই যে সুই সুতা দিয়ে সেলাই করছি। আমার এখানে যেগুলো আছে সব কিছুই আর কি আমাদের হাতের আর সুই সুতার সব কাজ। এটার ভিতরে কি মশারি রাখে না তুলা? হ্যাঁ ওটার ভিতরে মশারি রাখে ভাই, এটা খোলেন, ওটার ভিতরে এমনি জিনিসপত্র আছে। বুঝছি। অর্থাৎ এটা যদি না রেখে যদি কেউ মনে করে যে এটার ভিতরে মশারি রাখবো। উঠায় রাখবো, হ্যাঁ এটা রাখতে পারবে। রেখে দেখা যাচ্ছে হলো বেডে থাকলো, আর সন্ধ্যা হলো হ্যাঁ মশারি বের মশারি করলো বের আর কি করে বেডের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাদের এটা। খুব সুন্দর। আবার আমরা এই যে গাড়িতে রাখার জন্য আমাদের এই প্রোডাক্টগুলো আমরা নিজেরাই তৈরি করেছি। গাড়ির পিছনে যে হ্যাঁ রাখা। গাড়ির পিছনে অনেক বাচ্চারা আছে, বাচ্চারা নেয় আর কি। খুব সুন্দর, আপনার জন্য শুভকামনা। হ্যাঁ ভাইয়া দোয়া করবেন আমার এবং জেরিন বুটিক হাউসের জন্য, আপনারা সকলেই দোয়া করবেন। আপনার ভিজিটিং কার্ড আছে কি? হ্যাঁ ভাইয়া। দেন একটা ভিজিটিং কার্ড দেখি।